ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের জন্য থাকছে আজকে একটা গুরুত্বপূর্ণ খবর বা আপডেট। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2025-এর রেজাল্ট খুব দ্রুত প্রকাশিত হবে এবং নির্দিষ্ট সময়ে প্রকাশিত হবে, এই ধরনের একটা ডিক্লারেশন বা ঘোষণা তোমরা সভাপতির তরফ থেকে পেয়ে গেছো। এবং তোমরা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমের তোমরা জানতে পেরেছো যে মাধ্যমিকের যে খাতা কাটার পর্ব শেষ, মার্ক পোস্টিং সেও শেষের পথে, অর্থাৎ রেজাল্ট বেরিয়ে যাবে নির্দিষ্ট সময়ে, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এইচএস রেজাল্ট ঠিক সময়ে বেরোবে কিনা সে নিয়ে অনেকের মনে যেমন কিছুটা সন্দেহ দেখা দিয়েছে, তেমনি আমাদের মনেও সন্দেহ দেখা দিয়েছে। কারণ তোমরা জানো ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন বিদ্যালয়ে একাধিক শিক্ষক শিক্ষিকাগণ তাদের চাকরি হারিয়েছেন এবং সেই চাকরিতে তারা বহাল থাকবেন কিনা সেই নিয়েও এখন দোটানা চলছে। যদিও গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তথাপি সেই আশ্বাসে ওনারা সন্তুষ্ট এখনো পর্যন্ত হতে পারেননি। তাই বহু বিদ্যালয়ে তারা কাজে এখনো পর্যন্ত যোগদান করেননি, আবার কিছু কিছু বিদ্যালয়ে তারা যেতেও শুরু করেছেন বা যাচ্ছেন। এবং সেই শিক্ষক শিক্ষিকাগণের মাধ্যমে কিন্তু এইচএস বা উচ্চ মাধ্যমিকের খাতাগুলো কাটা চলছিল এবং মাঝপথে কিন্তু এই ধরনের একটা সমস্যা দেখা দেওয়ায় শিক্ষক শিক্ষিকাগণের একটা বড় অংশ কিন্তু খাতা কাটা এই মুহূর্তে বন্ধ রেখেছেন। কিন্তু যে হেড এক্সামিনার ছিলেন কিংবা সংসদের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই খাতাগুলো ফিরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ বা কোনো নোটিফিকেশন বা সে ধরনের কোনো নির্দেশ এখনো পর্যন্ত আসেনি। অর্থাৎ ওনাদের কাছেই এখনো রয়েছেন এবং ওনারা নির্দিষ্ট সময়ে দিতে পারবেন কিনা সেটা নিয়েও অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে। কারণ মানসিকভাবে এই মুহূর্তে তারা কিন্তু আর স্থিতাবস্থায় নেই, যথেষ্ট টেনশনে ওনারা রয়েছেন। তো এই সময়ে এই পরীক্ষা, গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা নির্দিষ্ট সময়ে যদি না পৌঁছায়, তাহলে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটা প্রকাশিত হতে একটু বিলম্বিত হতে পারে। কিংবা আমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যদি দ্রুততার সঙ্গে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে, অর্থাৎ খাতাগুলোকে ফিরিয়ে নিয়ে এসে যারা এই মুহূর্তে স্থায়ী শিক্ষক তাদের মাধ্যমে যদি খাতাগুলোকে মূল্যায়ন করিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ে রেজাল্ট হতে পারে। তাই সেই দিকে সবার নজর রয়েছে, কি করতে চলেছেন বা কি কোনো নির্দেশিকা তারা দিতে চলেছেন কিনা সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। সেই সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আপনারা যারা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচলিত, আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের চাকরি রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের, আপনারা কাজ করুন, আপনারা খাতা কাটুন। সেরকম হলে আগামী 2 মাস আপনারা ভলেন্টিয়ার টিচার হিসাবে কাজ করুন, তার পরবর্তীতে আপনাদেরকে আবার নিয়োগ করা হবে, এই ধরনের একটা আশ্বাস যদিও দিয়েছেন। কিন্তু সেই আশ্বাসে কতটা তারা সন্তুষ্ট হয়েছেন সেটা আগামী 1 সপ্তাহের মধ্যে জানা যাবে। যদি ওনারা ওনাদের সেই দায়িত্বগুলোকে ঠিকঠাকভাবে পালন করেন, তাহলে রেজাল্টের হয়তো কোনো সমস্যা হবে না বা রেজাল্টের দিন হয়তো পিছাবে না, নতুবা কিন্তু একটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই, সেটা নির্দিষ্ট সময়ে প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা উচ্চ মাধ্যমিকে যে যে বিষয় নিয়ে পড়াশোনা করবে, নিশ্চয়ই তার প্রিপারেশন তোমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছো এবং সেই পড়াশোনা যথারীতি তোমরা চালিয়েও যাচ্ছ। এবং আমাদের তরফ থেকেও পরামর্শ থাকলো যে তোমাদের পড়াশোনায় যেন কোনো ঘাটতি না হয়। আর সেই সঙ্গে তোমাদের একটা সুখবর দিয়ে রাখি যে রেজাল্ট কিন্তু এবছর তোমাদের অনেকের ভালো হতে চলেছে। কারণ পার্সেন্টেজ অফ যে পাসের যে হার সেটা কিন্তু এবারে অনেকটা বেড়ে যাবে। কারণ আমরা বিগত দিনগুলোতে দেখেছি এই ধরনের কোনো সমস্যা, বড়সড় সমস্যা যখন শিক্ষা ব্যবস্থাকে একটু বিচলিত করে দেয়, সেই বছরগুলোতে কিন্তু রেজাল্টের বা পাসের হার কিন্তু অনেকটা বেড়ে যায়, পার্সেন্টেজ অফ মার্কসও অনেকটা বৃদ্ধি পায়। আর যেহেতু এইচএসের এই ধরনের একটা খাতা কাটার বা মূল্যায়নের একটা সমস্যা দেখা দিয়েছে, তাই সংসদ কখনোই চাইবে না যে রেজাল্ট যদি একটু খারাপ হয় সেক্ষেত্রে বহু প্রশ্নের মুখে তাদেরকে পড়তে হবে।
আশা করি সেই প্রশ্নের সম্মুখীন তারা হতে চাইবে না, এবং বিগত বছরগুলির ন্যায় বা এই ধরনের সমস্যা সংকুল যে সমস্ত বছরগুলো গেছে সেই সময়ের যে রেজাল্ট, সেই ধরনের একটা রেজাল্ট তোমরা পেতে চলেছ। অর্থাৎ তোমাদের রেজাল্ট এবছর আগের তুলনায়, বিগত বছরগুলোর তুলনায় কিন্তু ভালো হতে চলেছে। তো দেখা যাক আমাদের সেই অনুমান কতটা সত্যি হয়, তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ততদিন পর্যন্ত নিশ্চয়ই তোমরা শুধু শুধু বসে নেই, প্রত্যেকে তোমরা পরবর্তী পড়াশোনার জন্য নেক্সট স্টেপে পড়াশোনার জন্য তোমরা প্রত্যেকে প্রিপারেশন নিচ্ছ। প্রত্যেকে তোমাদের প্রত্যেকের জন্য থাকলো শুভকামনা এবং শুভেচ্ছা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং অবশ্যই রিকোয়েস্ট রাখবো চ্যানেলে তোমরা রেগুলার ভিজিট করবে, আর নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।